গতকাল আমার বিয়ে হয়েছে আর আজ দুপুরের রান্নার দায়িত্ব আমার কাঁধে উঠেছে। বিয়ের পর দিনই নতুন বউ রান্না করবে, আর এটা এবারের বিশেষ একটা রীতি। একে তো গায়ে ভারী সারি জড়ানো, তার উপরে এত লোকের রান্না বান্না। এমন না যে আমি রান্না জানি না, তবে সেটা আমার শখের রান্না। আর শ্বশুর বাড়ির অগ্নি পরীক্ষার রান্না দুটো তো একদমই ভিন্ন জিনিস। দেখা যাক কি হয়। হঠাৎ পেছন থেকে কারোর কথা শুনে আমি চমকে উঠলাম। কি গো বৌমা, পারবি? খুব তো সবার সামনে বললি যে পারবি। তখন যদি মানা করতি যে পারবি না, তাহলে খুব একটা সমস্যা ছিল না। আমি মাথা নিচু করে রইলাম। গতকালকে আমি এই বাড়িতে এসেছি। আমার শাশুড়িকে দেখে মনে হয়েছে খুবই রাগী আর রাজভরী একজন মহিলা। আজ ওনার মুখে তুই শুনে আমার মন মেজাজি একদম খারাপ হয়ে গেল। নতুন বউকে তুই তুকারি করে কেউ, তাও আবার প্রথম কথায়। উনি প্রথমে রাজি ছিলেন না আমাদের বিয়ে হোক, তাই বলে এমন ব্যবহার। উনি আমার উত্তর শোনার জন্য এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। আমার কাছে জানতে চাইলেন আসলে আমার দ্বারা রান্না বান্না সম্ভব কিনা। আমার উত্তরের আগেই তিনি বললেন খুব বেশি কিছু রান্না বান্না করার দরকার নেই। গরুর গোশত মাখিয়ে বসিয়ে দিতে আর একটা সবজি আর ডাল করতে। অনেক পাকা রাঁধুনেদের কিন্তু পোলাওটা পারফেক্ট হয় না, একটু মনোযোগ দিয়ে পোলাওটা রান্না করো তো। আমি ঠিক আছে বলে মাথা নাড়ালাম। আমার শাশুড়ি রান্নাঘর থেকে চলে যাওয়ার সময় আমার চাচি শাশুড়ি পেছন থেকে ডেকে বললেন, আরে আরে, কাকে রান্নাঘরে দেখলাম? বউয়ের জন্য রান্নাঘরে পা পড়লো তোমার ভাবি? কয়েক বছর ধরে তো রান্নাই করো না, বৌমাকে সাহায্য করতে রান্নাঘরে গেলাম। যদি বউকে সাহায্যই করো তাহলে রান্না করতে দিলে কেন? নিয়ম তো মানা হলো না। আমরা যেদিন প্রথমে এই বাড়িতে বউ হয়ে এসেছিলাম আমরা কি রান্না করিনি? এ নিয়ে আপত্তি তুললেন চাচি শাশুড়ি। শাশুড়ি রেগে মেগে বললেন, কি বলবি বল, আমি তো চা চাইতে এসেছিলাম আমার বৌমার কাছে। ও কেমন চা বানায় তা দেখার জন্য। এখন তোরা কি আমার উপরে নজরদারি করতেছিস? আর কি কথা বলস? মারে ছাড়া সব কাজ একলা কিভাবে করবে? বিয়ের আগে এত কাজ কি ও একা করেছে? একা কি এত কাজ করা সম্ভব নাকি? আমার শাশুড়ি আরো বললেন, অতিরিক্ত কোনো কিছুই ভালো না ছোট, তুই তো রান্নাঘরে যা। আমার শাশুড়ি একথা বলে সে তার রুমে চলে গেল। আমি রান্নাঘর থেকে একথা শুনে অবাক হয়ে গেলাম। শাশুড়ি মায়ের মুখে একথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম। একটু আগে তার মুখে তুই ডাক শুনে আমি তো অনেক বেশি বিরক্ত হয়েছিলাম। আর উনি আমাকে সাহায্য করতে কিভাবে কথা বলছেন। কি অদ্ভুত মানুষের মন। বুঝতে পারলাম ওনার নিচু স্বরে কথা বলার কারণ। আমার শাশুড়ি মায়ের মুখে এসব কথা শুনে মনে হলো আমার চাচি শাশুড়ি ওনার কথা সন্তুষ্ট হলেন না। তবে আমার শাশুড়ি মায়ের উপরে গলা চড়িয়ে কথাও বলতে পারলেন না। বুঝতে পারলাম আমার শাশুড়ি এই বাড়িতে খুব দাপুটে একজন মানুষ, কিংবা ওনাকে সবাই ভালোবাসে, সম্মান করে। আমি তখন ভাবলাম এই শাশুড়ির জন্য হলেও রান্নাটা খুব ভালোভাবে করতে হবে। এমন সময় শাশুড়ি রান্নাঘরে আবার এসে বলল, জরুরি কথা বলতেই তো ভুলে গেলাম, তোমার শাড়ি পাল্টিয়ে আসো, তা না হয় তো নতুন শাড়ি পরে কোনো দুর্ঘটনা ঘটে গেলে সবাই বলবে তো নতুন বউকে পুড়িয়ে মারার চেষ্টা করতেছি। 25-26 জন মানুষের রান্না বান্না করতে পারবা তো? আমি হেসে বললাম, পারবো মা। আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন তিনি। আমার মনে হলো ওনার হাসি অদ্ভুত সুন্দর। ওনার ছেলে ঠিক ওনার মতোই করে হাসে। তারপর আমি আমার রুমে চলে আসলাম।